আমরা অনেকে আছি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে বসে আছি বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে বসে আছি, কিন্তু কাজ পাচ্ছি না। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট ঠিকই করছেন, কিন্তু ওখানে কিন্তু যারা একেবারে প্রফেশনাল, যারা একেবারে টপ রেটেড আছে, তারা কিন্তু ওখানে আছে। এখন আপনি একজন বিগিনার বা আপনি একজন নতুন এই সেক্টরে, তখন আপনি কিভাবে কাজ পাবেন আপনি চিন্তা করে দেখেন। আপনাকে কিন্তু ওই মার্কেট প্লেসের বাইরে চিন্তা করতে হবে। মার্কেট প্লেসের বাইরে যখনই আপনি চিন্তা করবেন তখনই আপনি কাজ পাবেন। এখন মার্কেট প্লেসের বাইরে কীভাবে আপনি কাজটা বা ক্লায়েন্টটা হান্ট করবেন? এখন ফার্স্ট হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট। বর্তমান সময়ে যারা ফ্রিল্যান্সার আছে আমরা সবাই কিন্তু লিঙ্কডইনের নাম কম বেশি শুনে থাকি, আপনি হয়তো শুনে থাকছেন, কিন্তু কখনো লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলেন নাই। আজই একটি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে ফেলেন। কেননা লিঙ্কডইনে যখনই আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন লিঙ্কডইনে কিন্তু ভাইয়ারকে আপনি পাবেন বা আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। আপনি এখন লিঙ্কডইন থেকে কাদেরকে টার্গেট করবেন? এখন আপনি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন কোম্পানির ওনার সিও যারা আছে তাদের কিন্তু বুস্টিং সার্ভিস লাগে বা তাদের একটি ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য বা একজন এসইও স্পেশালিস্ট প্রয়োজন, তাহলে আপনি তাদেরকে সাথে কানেক্টটা হবেন লিঙ্কডইনে। অ্যান্ড সেকেন্ড, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনারের তো প্রয়োজন আছে, একটি ওয়েবসাইটের ক্ষেত্রে ডিজাইন লাগবে, তার অবশ্যই তার সাথে হায়ার করতে পারেন। আর যদি আপনি ওয়েবসাইট ডিজাইনার হন, তাহলে তো যাদের বিজনেস আছে আপনি দেখবেন যে তাদেরকে কন্ট্যাক্ট করে দেখবেন, আগে তাদের দেখবেন যে ওয়েবসাইট আছে কিনা। তাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে বলতে পারেন যে তোমার তো বিজনেস আছে, তোমার তো একটু ওয়েবসাইট প্রয়োজন তোমার বিজনেসটাকে আর একটু গ্রো করার জন্য। আপনি এরকম টেকনিক্যালি চিন্তা করবেন। টেকনিক্যালি চিন্তা করার পর ওদেরকে একটু ফার্স্টে মিট হবেন, কয়েকদিন মিট হওয়ার পর দেন আপনি তাদের সাথে একটু সুন্দর একটা বন্ডিং করে ফেলবেন। করার পর দেন আস্তে আস্তে আপনি কাজের কথাই বলবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর আপনি সবাইকে কানেক্ট পাঠাবেন, সবাইকে মেসেজ করবেন। এমনটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে এরকম কানেক্ট করা যাবে না, আপনি 5 জন 10 জন এরকম করে কানেক্ট করবেন প্রতিদিন, বেশি করা যাবে না। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর মানুষদেরকে তো জানাতে হবে ভাই। আপনি যদি কাজ পেরে বসে থাকেন, মানুষ তো জানবে না যে আপনি কি কাজটা পারেন। আপনাকে কাজের প্রুফটা দিতে হবে। আপনাকে প্রতিনিয়ত পোর্টফোলিও গ্রো করতে হবে। যেমন আপনি ডিজাইনার হলে, গ্রাফিক্স ডিজাইনার হলে আপনি নতুন ডিজাইন বানাই আপনি লিঙ্কডইনে পোস্ট করবেন যে আপনি নতুন ডিজাইন এটা করেছেন, এরকম ডিজাইনগুলো পাবলিশ করবেন। আপনি ডিজিটাল মার্কেটার হলে আপনি এসইও যেসব কাজগুলো করছেন ওয়েবসাইটের বা যে কোনো চ্যানেলের বা যে মার্কেটিংগুলো করতেছেন ওইরকম কিছু পোর্টফোলিও আপনি পাবলিশ করবেন। আর হচ্ছে যে প্রতিদিন নিত্য নতুন টিপস শেয়ার করবেন। যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক্স ডিজাইন কেন প্রয়োজন বা আপনার বিজনেসের জন্য ডিজাইন কতটা হেল্পফুল এরকম পোস্ট করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, এসইও একটা বিজনেসের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, একটি ওয়েবসাইটের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, আপনি এরকম টিপস শেয়ার করবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে লিঙ্কডইনে কীভাবে আপনি মার্কেটিং করবেন। তারপর সেকেন্ড হচ্ছে সেম মার্কেটিংটা আপনাকে টুইটারে করতে হবে। আপনি সেম এরকম মার্কেটিং টুইটারে করবেন। টুইটারে এরকম পোস্ট করবেন, যাদের বিজনেস ওনার আছে তাদের সাথে আপনি টুইটারে কানেক্ট হবেন। এখন অনেকের মনে প্রশ্ন আছে বিজনেস ওনারদের কীভাবে পাবো? আপনি আপনার কাজ রিলেটেড গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রাফিক্স ডিজাইনার গ্রুপ আছে, তারপর ডিজিটাল মার্কেটারদের গ্রুপ আছে লিঙ্কডইনে, টুইটারে, এরকম গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। আপনি যখন এরকম গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন তখন কিন্তু আপনি ওখান থেকে মেম্বারদেরকে রিভিউজ পাঠাবেন, যারা হচ্ছে যে ওনার টোনার আছে, আপনি এটা নিজে খোঁজ করে দেখবেন। অ্যান্ড 3 নম্বরে একটি বোনাস টিপ যেটি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের ভ্যালু কিন্তু বলে শেষ করা যাবে না। কেননা দেখেন, আপনি যদি একজন ক্লায়েন্টকে একটি প্রফেশনালভাবে একটি ইমেল সেন্ড করতে পারেন, তাহলে সে আপনার প্রতি ইন্টারেস্টেড হলে সে আপনার সাথে কাজ করবে। এখন বলতে পারেন কীভাবে তাদের ইমেল অ্যাড্রেস বের করবো? তাদের ইমেল অ্যাড্রেস বের করার জন্য আপনি যখন তাদের সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়েছেন তাদের অ্যাবাউট সেকশনে যাবেন, ওখান থেকে খুঁজে বের করবেন, বা তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ওখান থেকে আপনাকে ইমেলটা বের করতে হবে। বা বর্তমান সময়ে কিন্তু সবার ফোন নাম্বার না থাকলে ইমেল অ্যাড্রেসটা থাকে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আপনি ওই ইমেল অ্যাড্রেস থেকে মেলটাকে মেলটা করবেন। এখন মেলে কি বলবেন? মেলে বলবেন যে আমি যদি দেখেছি তোমার একটি ওয়েবসাইট আছে বা তোমার একটি বিজনেস আছে, তোমার বিজনেসে গ্রো করার জন্য আমি এভাবে হেল্প করতে পারি, বা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন আপনি আপনার সার্ভিস সম্বন্ধে শর্টে বিস্তারিত একটু শর্ট বলে দিবেন। আর আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনি এরকম প্রতিদিন চিন্তা করে দেখবেন, আপনি চিন্তা করে দেখবেন যে আপনি বেশি মেল পাঠাবেন না। বেশি মেল পাঠালে কিন্তু অনেকে বিরক্ত হয়ে যেতে পারে আপনার মেলটা পাওয়ার পর। আপনি একজনকে একটি করে মেল পাঠাবেন। আর অবশ্যই একদিনে আপনি সর্বোচ্চ 20 জন 30 জনকে এরকম মেল পাঠাবেন, খোঁজ করে করে পাঠাবেন। আর অবশ্যই আপনি দেখবেন যে আপনি কাদেরকে পাঠাচ্ছেন তারা আপনার মেলটাকে রেসপন্স করুক বা না করুক, তাদেরকে মেল পাঠাতে হবে। আপনি যদি মেল সেন্ড করার আগে যদি চিন্তা করেন যে আমার মেসেজটা দেখবে কিনা, আমার মেলটা পড়বে কিনা, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আপনি মেল পাঠাতে থাকবেন, দেখবেন যে এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। আর অবশ্যই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম
পিন্টারেস্ট এগুলোতে আপনাকে পোস্ট করতে হবে। প্রতিনিয়ত আপনি আপনার কাজ রিলেটেড পোস্ট করবেন, কাজ রিলেটেড গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে দেখবেন যে আপনি ওখান থেকে ক্লায়েন্ট পাবেন। ভাই ক্লায়েন্ট পাওয়ার কিন্তু অনেক ওয়ে আছে, আপনাকে শুধুমাত্র সময় দিতে হবে, আপনাকে